তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। আপনারা যদি ব্যাগেজ বেশি নিতে চান সেক্ষেত্রে আপনার ভাড়া কিন্তু 4 থেকে 5,000 টাকা করে বাড়তেই থাকবে। তো আপনারা এয়ার অ্যারাবিয়াতে 40 কেজি পর্যন্ত চেক ইন লাগেজ নিতে পারবেন, আর হ্যান্ড লাগেজ নিতে পারবেন 10 কেজি। তো অনেকেই সালাম এয়ারের বিমান ভাড়া জানতে চেয়েছেন। সালাম এয়ার কিন্তু মাসকাট এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যায়, এটা মাসকাটে সময় নেবে, অর্থাৎ ঢাকা থেকে মাসকাট যেতে সময় লাগবে 5 ঘন্টা 5 মিনিট, আর মাসকাট থেকে রিয়াদে যেতে সময় লাগবে 2 ঘন্টা 30 মিনিট। আসসালামু আলাইকুম। অনেকেই ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের বিমান ভাড়া জানতে চেয়েছেন। তো আজকের ভিডিওতে আমি ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের 4টা এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার চেক করে দেখাবো। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সালাম এয়ার, সৌদি এয়ারলাইন্স এবং এয়ার অ্যারাবিয়া। তো অনেকেই কিন্তু সালাম এয়ারের বিমান ভাড়া জানতে চেয়েছেন, যার কারণে এই ভিডিওটি তৈরি করা। তো যাই হোক, প্রথমে আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখাবো। তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ফেব্রুয়ারি মাসে কোনো টিকিট নেই, আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো ডেটেই টিকিট সোল্ড আউট। তো আমরা যদি মার্চ মাসের ভাড়াগুলো দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, আপনারা দেখতে পাচ্ছেন মার্চের 1 তারিখ 2 তারিখ টিকিট সোল্ড আউট। এরপর 3 তারিখ থেকে শুরু করে এখানে আমরা 8 তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি, 1,44,319 টাকা। এরপর 9 তারিখ আছে 95,527 টাকা, 10 তারিখ আছে 1,07,725 টাকা। এরপর 11 তারিখেও সেম ভাড়া। এরপর 12 তারিখ দেখতে পাচ্ছি 1,44,319 টাকা। এগুলো কিন্তু মার্চ মাসের ভাড়া, আর এগুলো আমরা বিজনেস ক্লাসের টিকিট দেখতে পাচ্ছি, যার কারণে ভাড়া কিন্তু অনেক বেশি। তো ইকোনমি ক্লাসেরও টিকিট আছে, আমি আপনাদের দেখাচ্ছি। তো এরপর 13 তারিখ আছে 95,527 টাকা, 14 তারিখেও সেম ভাড়া। 15 তারিখ আছে 89,428 টাকা। তো এরপর 16 তারিখ আছে 89,428 টাকা। এরপর আমরা 17 তারিখ থেকে ইকোনমি ক্লাসের টিকিট দেখতে পাচ্ছি, 17 তারিখ আছে 67,472 টাকা। 18 তারিখেও সেম ভাড়া। এরপর 19 তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি, 20 তারিখ আছে 65,593 টাকা। তো আমি কিন্তু আপনাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখাচ্ছি ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের ফেব্রুয়ারি এবং মার্চ মাসের। তো এই মুহূর্তে আমি মার্চ মাসের ভাড়াগুলো দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন 21 তারিখ আছে 67,472 টাকা। এরপর 22 তারিখ আছে 62,593 টাকা। 23 তারিখ আছে 62,593 টাকা। 24 তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি। তো এইভাবে আমরা 25, 26, 27, 28, 29, 30, 31 তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি, 62,593 টাকা। তো এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া ফেব্রুয়ারি এবং মার্চ মাসের। তো আমরা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ফ্লাইটের সময়টা দেখে নিই, তো আপনারা দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রাত 1টা 25 মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে। এটা সরাসরি যাবে, সময় লাগবে 6 ঘন্টা 45 মিনিট। তো আমরা যদি আরও কিছু ডেটের ফ্লাইটের সময়টা দেখি, তো সবগুলো আমরা দেখতে পাচ্ছি মার্চ মাসে যেহেতু টিকিট আছে, মার্চ মাসে আসছে রাত 1টা 25 মিনিটে। তো যাই হোক, এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া। তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যাগেজ কিন্তু আপনারা ইকোনমি ক্লাসে 20 কেজির সেকেন্ড লাগেজ এবং 7 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন, আর বিজনেস ক্লাসে 30 কেজির সেকেন্ড লাগেজ এবং 10 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন বিজনেস ক্লাসে নর্মাল ডেগুলোতে কেমন ভাড়া থাকে, 1,07,725 টাকা, যে ডেটগুলোতে ইকোনমি ক্লাসে 67,000 টাকা ভাড়া আছে ইকোনমি ক্লাসে। তো যাই হোক, এখন যদি আমরা সালাম এয়ারের বিমান ভাড়াগুলো দেখি, তো অনেকেই সালাম এয়ারের বিমান ভাড়া জানতে চেয়েছেন। সালাম এয়ার কিন্তু মাসকাট এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যায়। তো যাই হোক, আমি আপনাদের ভাড়াগুলো দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারির 10 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত কোনো টিকিট নেই। আমরা যদি ফেব্রুয়ারির পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালাম এয়ারে, তো আপনারা দেখতে পাচ্ছেন 14 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত কোনো টিকিট নেই ফেব্রুয়ারি মাসে। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফেব্রুয়ারির 21 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত কোনো টিকিট নেই। আমরা যদি একদম মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি সালাম এয়ারে, আপনারা দেখতে পাচ্ছেন 28 তারিখ পর্যন্ত টিকিট নেই। এরপর মার্চের 1 তারিখে ফ্লাইট নেই। তো মার্চের 2 তারিখে দেখতে পাচ্ছি 87,585 টাকা। 3 তারিখেও সেম ভাড়া, 4 তারিখেও সেম ভাড়া। এরপর 5 তারিখে ফ্লাইট নেই। 6 তারিখ আছে 70,158 টাকা, এটা মার্চ মাসে। তো আমরা যদি সালাম এয়ারের ফ্লাইটের সময়টা দেখি, আপনারা দেখতে পাচ্ছেন ভোর 5টা 25 মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে। এটা মাসকাটে ট্রানজিট হয়ে যাবে, সময় লাগবে 10 ঘন্টা 35 মিনিট। তো এটা কিন্তু একটাই ট্রানজিট আছে মাসকাটে। তো ট্রানজিট সময়টা যদি আমরা একটু দেখি, তো আপনারা দেখতে পাচ্ছেন ট্রানজিট সময় 3 ঘন্টা। এটা মাসকাটে সময় নেবে, অর্থাৎ ঢাকা থেকে মাসকাট যেতে সময় লাগবে 5 ঘন্টা 5 মিনিট, আর মাসকাট থেকে রিয়াদে যেতে সময় লাগবে 2 ঘন্টা 30 মিনিট।
তো আমরা যদি সালাম এয়ারের ব্যাগেজগুলো দেখি, আপনারা কত কেজি ব্যাগেজ নিতে পারবেন সালাম এয়ারে। আপনারা দেখতে পাচ্ছেন লাইট ক্লাসে কোনো চেক ইন লাগেজ নিতে পারবেন না, শুধু 5 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন। সেভার ক্লাসে আপনারা চেক ইন লাগেজ নিতে পারবেন না, 5 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন। তো এগুলোর ভাড়ায় কিন্তু কম বেশি আছে, আপনার ব্যাগেজের উপর ডিপেন্ড করে আরও ফ্যাসিলিটিস আছে। তো এগুলো কিন্তু ক্লাস অনুযায়ী বিমান ভাড়া নিয়ে থাকে, বিভিন্ন ফ্যাসিলিটিস দেয়। তো যাই হোক, এখানে আপনারা লাইট ক্লাসে আমি যে ভাড়াগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু লাইট ক্লাসের ভাড়া, যেটাতে আপনারা কোনো চেক ইন লাগেজ নিতে পারবেন না। আর যদি চেক ইন লাগেজ নিতে চান আপনারা ভ্যালু ক্লাসের টিকিট করতে হবে, এটাতে 20 কেজির চেক ইন লাগেজ এবং 5 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন। আর ফ্লেক্সি ক্লাসে আপনারা 30 কেজির চেক ইন লাগেজ এবং 5 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন। এটার ভাড়া অনেক বেশি দেখতে পাচ্ছি, 92,000 টাকা, আর ভ্যালু ক্লাসে 90,000 টাকা। তো এই ভাড়াটা কিন্তু আবার কম বেশি হবে যখন আপনার রেগুলার ভাড়াগুলো কমে যাবে, লাইট ক্লাস বা সেভার ক্লাসের, তখন কিন্তু এই ভাড়াগুলো কমে যাবে। আমি যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, তো আপনারা দেখতে পাচ্ছেন 7 তারিখে আছে 78,079 টাকা, 8 তারিখে ফ্লাইট নেই, 9 তারিখ আছে 70,158 টাকা, 10 তারিখে আছে 78,079 টাকা, 11 তারিখ আছে 70,158 টাকা, 12 তারিখ ফ্লাইট নেই, 13 তারিখ আছে 64,772 টাকা। তো এগুলো কিন্তু মার্চ মাসের ভাড়া সালাম এয়ারে ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টে। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালাম এয়ারে, তো আপনারা দেখতে পাচ্ছেন 14 তারিখ আছে 70,158 টাকা, 15 তারিখ ফ্লাইট নেই, 16 তারিখ আছে 64,772 টাকা, 17 তারিখ আছে 70,158 টাকা, 18 তারিখেও সেম ভাড়া। এরপর 19 তারিখ ফ্লাইট নেই, 20 তারিখ আছে 64,772 টাকা। তো আপনাদের যেটা একটু আগে বললাম, এই ভাড়া যখন কমে যাবে লাইট ক্লাসে, তখন কিন্তু ভ্যালু ফ্লেক্সি ক্লাস সবগুলোর ভাড়াই কম পাবেন। ওখানে আমরা 92,000 টাকা দেখেছিলাম ফ্লেক্সি ক্লাসে, এখানে কিন্তু 74,000 টাকা এই ডেট অনুযায়ী। তো যাই হোক, আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালাম এয়ারে, যে কোনো এয়ারপোর্টের বিমান ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন 21 তারিখ আছে 64,772 টাকা, 22 তারিখ ফ্লাইট নেই, 23 তারিখ আছে 64,772 টাকা। এভাবে আমরা 24-25 একই ভাড়া দেখতে পাচ্ছি। 26 তারিখ ফ্লাইট নেই, 27 তারিখ আছে 64,772 টাকা। তো আপনারা যদি এখানে আর একবার লক্ষ্য করেন, এখানে কিন্তু 69,000 টাকায় বিমান ভাড়া আছে ফ্লেক্সি ক্লাসে, যেটাতে 30 কেজির সেকেন্ড লাগেজ এবং 5 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন। আর যেটা 20 কেজির সেকেন্ড লাগেজ এবং 5 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন, এটার ভাড়া আছে 67,000 টাকা। তো যাই হোক, আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি সালাম এয়ারে, আপনারা দেখতে পাচ্ছেন 28 তারিখ আছে 64,772 টাকা, 29 তারিখ ফ্লাইট নেই, এরপর 30 তারিখ আছে 64,772 টাকা, 31 তারিখ ফ্লাইট নেই। তো এটি ছিল সালাম এয়ারের বিমান ভাড়া ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের ফেব্রুয়ারি এবং মার্চ মাসের। তো আমরা যদি এখন সৌদি এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি, তো এরপর আমি আপনাদের এয়ার আরাবিয়ার ভাড়াগুলো দেখিয়ে দিব। তো সৌদি এয়ারলাইন্সের বিমান ভাড়া কিন্তু সৌদি রিয়ালে দেখাই। তো আমি আপনাদের ভিডিও শর্ট করার জন্য সৌদি রিয়ালে দেখাচ্ছি, কারণ প্রত্যেকটা ডেটে যদি আমি ভাড়া বাংলাদেশি টাকায় কনভার্ট করে দেখাই তাহলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো যাই হোক, আমরা যদি প্রথমে ফেব্রুয়ারি 10 তারিখ থেকে শুরু করি, এগুলো বিজনেস ক্লাসের টিকিট দেখতে পাচ্ছি। 14 তারিখে শুধু ইকোনমি ক্লাসের টিকিট আছে, তাও কিন্তু ভাড়া অনেক বেশি, 5,436 সৌদি রিয়াল। এরপর 15 তারিখেও বিজনেস ক্লাসে। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে, আপনারা দেখতে পাচ্ছেন 16-17 সেম ভাড়া 5,361 সৌদি রিয়াল। এরপর 18 তারিখে বিজনেস ক্লাসে, 19 তারিখ আছে 5,361 সৌদি রিয়াল, 20 তারিখ আছে 5,193 সৌদি রিয়াল। এরপর 21-22 বিজনেস ক্লাসে। আমরা যদি ফেব্রুয়ারির পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে, তো আমি ঢাকা থেকে রিয়াদের ওয়ান ওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি ফেব্রুয়ারি এবং মার্চ মাসের। আপনারা দেখতে পাচ্ছেন 23 তারিখে বিজনেস ক্লাসে, 24 তারিখ আছে 5,193 সৌদি রিয়াল। এরপর 25-26 বিজনেস ক্লাসে, 27 তারিখ আছে 5,924 সৌদি রিয়াল। এরপর 28 তারিখেও বিজনেস ক্লাসে দেখতে পাচ্ছি। তো এটা ফেব্রুয়ারির ভাড়া সৌদি এয়ারলাইন্সে। আমরা যদি এখন মার্চের ভাড়াগুলো দেখি, মার্চের 1 তারিখে বিজনেস ক্লাসে। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, 2 তারিখ আছে 5,606 সৌদি রিয়াল। এরপর 3 তারিখেও সেম ভাড়া, 4 তারিখ আছে 5,320 সৌদি রিয়াল, 5 তারিখ আছে 5,606 সৌদি রিয়াল। এরপর 6 তারিখ আছে 5,151 সৌদি রিয়াল, 7 তারিখ আছে 3,310 সৌদি রিয়াল। তো 7 তারিখের ভাড়াটা আমরা মোটামুটি কম দেখতে পাচ্ছি। এরপর 8 তারিখ আছে 5,606 সৌদি রিয়াল। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে,
আপনারা দেখতে পাচ্ছেন 9 তারিখ আছে 3040 সৌদি রিয়াল, 10 তারিখ আছে 5440 সৌদি রিয়াল। এরপর 11 তারিখ থেকে শুরু করে এখানে 14 তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া 2983 সৌদি রিয়াল। এরপর 15 তারিখ আছে 5606 সৌদি রিয়াল। তো আমরা যদি মার্চ মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে, আপনারা দেখতে পাচ্ছেন 16 তারিখ আছে 2695 সৌদি রিয়াল। তো 16 তারিখের ভাড়া কিন্তু আমরা অনেকটাই কম দেখতে পাচ্ছি। 17 তারিখ আছে 5320 সৌদি রিয়াল, 18 তারিখ আছে 5606 সৌদি রিয়াল, 19 তারিখ আছে 5320 সৌদি রিয়াল। এরপর 20 তারিখ আছে 2518 সৌদি রিয়াল। এরপর 21 তারিখ আছে 2518 সৌদি রিয়াল, 22 তারিখ আছে 2450 সৌদি রিয়াল। তো এই ডেটগুলোতে ভাড়া কিন্তু আমরা অনেক কম দেখতে পাচ্ছি। তো আমরা যদি মার্চ মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে, এখানে 23 তারিখ আছে 2383 সৌদি রিয়াল, 24 তারিখ আছে 2450 সৌদি রিয়াল। এরপর 25 তারিখ আছে 2551 সৌদি রিয়াল, 26 তারিখ আছে 1970 সৌদি রিয়াল। এরপর 27 তারিখ আছে 1970 সৌদি রিয়াল, 28 তারিখেও সেম ভাড়া, 29 তারিখ আছে 1869 সৌদি রিয়াল। তো আমরা 29 তারিখের ভাড়া অনেকটাই কম দেখতে পাচ্ছি। আমরা যদি মাসের একদম শেষ তারিখগুলোর ভাড়া দেখি 30 31 সেম ভাড়া 1869 সৌদি রিয়াল। তো এটা ছিল সৌদি এয়ারলাইন্সের বিমান ভাড়া ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের ফেব্রুয়ারি এবং মার্চ মাসের। তো আমরা যদি সৌদি এয়ারলাইন্সে ফ্লাইটের সময়টা দেখে নেই, তো আপনারা দেখতে পাচ্ছেন রাত 3টা 15-তে একটা ফ্লাইট আছে, এটা সময় লাগবে 6 ঘন্টা 5 মিনিট। এরপর আমরা রাত 2টা 15-তে একটা ফ্লাইট দেখতে পাচ্ছি, এটা জেদ্দা এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যাবে। এটা যদি আমরা ট্রানজিট সময়টা দেখি, আপনারা দেখতে পাচ্ছেন 1 ঘন্টা 50 মিনিট ট্রানজিট সময়। এরপর আমরা দুপুর 12টা 50-এ একটা ফ্লাইট দেখতে পাচ্ছি, এটাও জেদ্দাতে ট্রানজিট হয়ে যাবে, এটা সময় লাগবে 11 ঘন্টা। আর রাত 2টা 15-তে যেটা যাবে এটা সময় লাগবে 10 ঘন্টা 35 মিনিট। আর রাত 3টা 15-তে যেটা আছে এটা সময় লাগবে 6 ঘন্টা 5 মিনিট, এটা সরাসরি যাবে, কোথাও ট্রানজিট নেই। তো যাই হোক, এটা ছিল সৌদি এয়ারলাইন্সের বিমান ভাড়া ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের ফেব্রুয়ারি এবং মার্চ মাসের। তো আমরা যদি এখন এয়ার আরাবিয়ার ভাড়াগুলো দেখি, তো প্রথমে আমরা ফেব্রুয়ারির ভাড়াগুলো দেখব। ফেব্রুয়ারির 10 তারিখ যে ভাড়া আছে তা হলো 94,009 টাকা। 11, 12, 13, 14 কোনো ফ্লাইট নেই, অর্থাৎ টিকিট নেই। এরপর 15 তারিখ আছে 94,009 টাকা। তো আমরা যদি এয়ার আরাবিয়ার ফ্লাইটের সময়গুলো আগে দেখে নিই, আপনারা দেখতে পাচ্ছেন সকাল 8টায় ফ্লাইট রয়েছে। এরপর সকাল 9টা 35 মিনিটে ফ্লাইট আছে। এরপর রাত 8টা 35-এ ফ্লাইট দেখতে পাচ্ছি। এরপর রাত 9টায় ফ্লাইট দেখতে পাচ্ছি এবং রাত 10টা 30-এ ফ্লাইট দেখতে পাচ্ছি। তো সবগুলোই কিন্তু শারজা এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যাবে, আর ট্রানজিট সময়টা কিন্তু কম বেশি আছে। এখানে আমরা 26 ঘন্টা দেখতে পাচ্ছি, 15 ঘন্টা, 9 ঘন্টা, 27 ঘন্টা, 11 ঘন্টা। তো আপনারা যখন টিকিট করবেন, আপনারা ট্রানজিট সময়টা কেমন লাগবে বা ফ্লাইটের সময়টা কেমন লাগবে এটা দেখে নেবেন। তো আরেকটা বিষয়, এখানে আমি সৌদি এয়ারলাইন্সের ব্যাগেজটা দেখাইনি আপনাদের, আমি যদি ব্যাগেজটা একটু দেখিয়ে দিই। তো আপনারা দেখতে পাচ্ছেন গেস্ট ক্লাসের যে ভাড়াগুলো আমি আপনাদের দেখালাম, গেস্ট ক্লাসের ভিতর আমরা দেখতে পাচ্ছি এখানে গেস্ট বেসিক যেটা, এটাতে আপনারা 23 কেজির চেক-ইন লাগেজ নিতে পারবেন। আর গেস্ট সেমি ফ্লেক্স যেটা, এটাতে 23 কেজির 2টা চেক-ইন লাগেজ নিতে পারবেন। আর গেস্ট ফ্লেক্সে আপনারা 23 কেজির 2টা চেক-ইন লাগেজ নিতে পারবেন। আর গেস্ট ফ্লেক্সেও সেম 23 কেজির 2টা চেক-ইন লাগেজ নিতে পারবেন। তো এগুলোর ভাড়াও কিন্তু কম বেশি আছে। গেস্ট বেসিক যেটা, সেটার ভাড়া আপনাদের দেখালাম 1869 সৌদি রিয়াল। আর গেস্ট সেমি ফ্লাক্সে 2132 সৌদি রিয়াল। আর গেস্ট ফ্লাক্সে দেখতে পাচ্ছি 2308 সৌদি রিয়াল। তো এই ভাড়াটা কিন্তু আমি শেষের দিকে দেখাচ্ছি, মার্চের শেষের দিকে, যেটার ভাড়া সব থেকে কম সেই অনুযায়ী দেখাচ্ছি। এগুলোর ভাড়া যখন বাড়বে, গেস্ট যেটা বেসিক ক্লাস, এটার ভাড়া বাড়লে কিন্তু এগুলোর ভাড়াও বাড়বে, যেটা আমি আপনাদের সালাম এয়ারে দেখিয়ে দিলাম একটু আগে। তো যাই হোক, আমরা এয়ার আরাবিয়ার বিমান ভাড়াগুলো দেখছিলাম। তো আমরা 15 তারিখ পর্যন্ত ভাড়া দেখলাম। 15 তারিখ আছে 94,009 টাকা। তো আমরা যদি এখন ফেব্রুয়ারির পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এয়ার আরাবিয়াতে, যে কোনো এয়ারপোর্টের বিমান ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন। পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব। তো আপনারা দেখতে পাচ্ছেন 16 তারিখে অনেক ভাড়া 1,13,324 টাকা। 17 তারিখ আছে 97,355 টাকা। 18 তারিখেও সেম ভাড়া। এরপর 19 তারিখ আছে 93,636 টাকা। 20 তারিখ আছে 92,764 টাকা। এরপর 21 তারিখেও সেম ভাড়া 92,764 টাকা। 22 তারিখ আছে 91,520 টাকা। আমরা যদি ফেব্রুয়ারির পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এয়ার আরাবিয়াতে, ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন 23 তারিখ আছে 92,764 টাকা। 24 তারিখ আছে 91,147 টাকা।
এরপর 25 তারিখ আছে 91,147 টাকা, 26 তারিখ আছে 92,391 টাকা, 27 তারিখ আছে 87,766 টাকা, এরপর 28 তারিখ আছে 80,902 টাকা। তো এটা ছিল ফেব্রুয়ারির ভাড়া। আমরা যদি এখন মার্চ মাসের ভাড়াগুলো দেখি এয়ার অ্যারাবিয়াতে, মার্চের 1 তারিখ আছে 74,659 টাকা। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এয়ার অ্যারাবিয়াতে, তো আপনারা দেখতে পাচ্ছেন 2 তারিখ আছে 74,659 টাকা, 3 তারিখ আছে 74,286 টাকা, 4 তারিখ আছে 74,286 টাকা, 5 তারিখ আছে 69,288 টাকা, এরপর 6 তারিখ আছে 74,286 টাকা, এরপর 7 তারিখ আছে 69,661 টাকা, 8 তারিখ আছে 74,659 টাকা। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এয়ার অ্যারাবিয়াতে, তো আপনারা দেখতে পাচ্ছেন 9 তারিখ আছে 74,659 টাকা, 10 তারিখ আছে 74,286 টাকা, 11 তারিখ আছে 74,286 টাকা, 12 তারিখ আছে 69,288 টাকা, 13 তারিখ আছে 74,286 টাকা, 14 তারিখ আছে 74,659 টাকা, 15 তারিখ আছে 74,659 টাকা। তো আমরা যদি মার্চের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এয়ার অ্যারাবিয়াতে, তো আপনারা দেখতে পাচ্ছেন 16 তারিখ আছে 74,659 টাকা, 17 তারিখ আছে 64,324 টাকা, 18 তারিখ আছে 74,286 টাকা, 19 তারিখ আছে 74,324 টাকা, 20 তারিখ আছে 64,697 টাকা, 21 তারিখ আছে 59,699 টাকা, 22 তারিখও সেম ভাড়া। আমরা যদি মার্চ মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এয়ার অ্যারাবিয়াতে, তো আপনারা দেখতে পাচ্ছেন 23 তারিখ আছে 59,699 টাকা, 24 তারিখ আছে 59,326 টাকা, 25 তারিখ আছে 59,326 টাকা, এরপর 26 তারিখেও সেম ভাড়া 59,326 টাকা, 27 তারিখও একই ভাড়া দেখতে পাচ্ছি, 28 তারিখ আছে 59,699 টাকা, 29 তারিখ আছে 59,699 টাকা। তো আমরা যদি মার্চের শেষ তারিখগুলোর ভাড়া দেখি, 30 তারিখ আছে 59,699 টাকা, 31 তারিখ আছে 59,326 টাকা। তো এটি ছিল এয়ার অ্যারাবিয়ার বিমান ভাড়া ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের ফেব্রুয়ারি এবং মার্চ মাসের। তো আমরা যদি এয়ার অ্যারাবিয়ার ব্যাগেজগুলো দেখি, তো আপনারা দেখতে পাচ্ছেন বেসিক ক্লাসে আপনারা কোনো চেক ইন লাগেজ নিতে পারবেন না, শুধু 10 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন। অর্থাৎ আমি যে ভাড়াগুলো দেখালাম সেটা কিন্তু বেসিক ক্লাসের, এর সাথে কিন্তু আরও কিছু ভাড়া অ্যাড হবে আপনারা যদি ভ্যালু ক্লাসে টিকিট করেন, যেটাতে আপনারা 30 কেজির সেকেন্ড লাগেজ এবং 10 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন। এটার ভাড়া দেখতে পাচ্ছি 63,610 টাকা। আর আপনারা যদি আলটিমেট ক্লাসে টিকিট করেন সেক্ষেত্রে 40 কেজির সেকেন্ড লাগেজ এবং 10 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন। এটার ভাড়া আছে 68,302 টাকা। তো এই যে ভাড়াগুলো, যেটা আমি আপনাদের আগেও বললাম, এখানে যদি বেসিক ক্লাসের ভাড়াগুলো কম থাকে সেক্ষেত্রে কিন্তু ভ্যালু ক্লাস এবং আলটিমেট ক্লাসের ভাড়াও কম হবে। আর যদি বেসিক ক্লাসের ভাড়াগুলো বেশি হয় সেক্ষেত্রে কিন্তু এই টাকায় আপনারা আলটিমেট বা ভ্যালু ক্লাসের টিকিট পাবেন না। অর্থাৎ আপনারা যদি এখানে একটু কম্পেয়ার করেন, বেসিক ক্লাসে আপনারা 59,326 টাকায় টিকিট পাচ্ছেন, ভ্যালু ক্লাসে 63,610 টাকায় টিকিট পাচ্ছেন। তো আপনারা বুঝতে পারতেছেন এখান থেকে কিন্তু আমরা 4,000 টাকা বেশি দেখতে পাচ্ছি বেসিক ক্লাস থেকে ভ্যালু ক্লাসে। এরপর আলটিমেট ক্লাসে আবার কিন্তু 68,302 টাকা, অর্থাৎ এখান থেকে আমরা 5,000 টাকা বেশি দেখতে পাচ্ছি আলটিমেট ক্লাসে ভ্যালু ক্লাসের চাইতে। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। আপনারা যদি ব্যাগেজ বেশি নিতে চান সেক্ষেত্রে আপনার ভাড়া কিন্তু 4 থেকে 5,000 টাকা করে বাড়তেই থাকবে। তো আপনারা এয়ার অ্যারাবিয়াতে 40 কেজি পর্যন্ত চেক ইন লাগেজ নিতে পারবেন আর হ্যান্ড লাগেজ নিতে পারবেন 10 কেজি। তো যাই হোক, এটাই ছিল আজকের টিকিটের আপডেট। আপনারা যদি কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে চান সেক্ষেত্রে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি কমেন্টসে রিপ্লাই দিতে না পারলেও আমি সবগুলো কমেন্টস পড়ার চেষ্টা করি, আর আপনাদের কমেন্টসের উপর বেস করেই কিন্তু আমি ভিডিওগুলো মেক করি। তো যাই হোক, এই ছিল আজকের টিকিটের আপডেট। নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই ভিডিওটি আপনার কোনো উপকার আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।